এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, প্রমোটিং বিবাদে বেলেঘাটার বাসিন্দাকে মারধরের অভিযোগে গ্রেপ্তার তৃণমূল নেতা রাজু নস্কর। এখনো আতঙ্কে বেলেঘাটার পরিবার। 4 ফেব্রুয়ারি রাতে দলবল নিয়ে চড়াও, বাড়ি ছেড়ে দেওয়ার জন্য হুমকি দেওয়ার অভিযোগ রাজু নস্করের বিরুদ্ধে। নিরাপত্তার স্বার্থে বাড়িতে সিসিটিভি ক্যামেরা বসানোর সিদ্ধান্ত আক্রান্তের পরিবারের। আদালতে বয়ান রেকর্ড অভিযোগকারী মা ও ছেলে। যদি বেরিয়ে আসে তারপর কি করবে না করবে সেটা তো বলা যায় না, কখন কোন সময় কোন মানসিকতা তার মধ্যে ইয়ে করে। তার জন্য আমরা একটু প্রোটেকশন দেওয়ার জন্যে আমাদেরকে একটুখানি সিসি ক্যামেরার ব্যবস্থা করতে হচ্ছে। আদালতের কাছে পুরো বিষয়টা জানাতে হবে যে কি হয়েছে, কখন থেকে কি করেছে না করেছে সব পুরোটাই। 10 জনের মতো মহিলার নাম দিয়েছি, ছেলেদের নাম অনেকের নাম দিয়েছি, কিন্তু তাদের তো গ্রেপ্তার হয়নি। সেই জন্যে আমাদের একটা ভয় লাগছে, একটা ভয়ের ভাব আছে। এসে কি করতে পারে, কি করবে, সেগুলোতে একটা চিন্তার বিষয় আছে আমাদের। সেই নিয়ে আমরা চিন্তা করছি। আমরা সিসিটিভি লাগাচ্ছেন বাড়ি? সিসিটিভি লাগাচ্ছি আমরা। অন্যদিকে কাকুলিয়া রোডের ঘটনা, গোলপার্কের কাছে যেখানে এলাকায় বোমা গুলি, সেই ঘটনায় কিন্তু এখনো অধরা সোনাপাপ্পু। তবে 17 জনের জামিনের পর অবশেষে হুঁশ ফিরল পুলিশের। সেখানে কি জানা যাচ্ছে যে কাকুলিয়া কাণ্ডে জামিন খারিজ চেয়ে এবার হাইকোর্টে যাচ্ছে পুলিশ। ঠিক কি তথ্য রয়েছে আমরা জানবো আমাদের প্রতিনিধি আবির দত্তর কাছ থেকে। আবির, পুলিশ সূত্রে কি খবর পাচ্ছ? আবিরের সঙ্গে আমরা আবারও যোগাযোগ করব। যেরকম তথ্য পাওয়া যাচ্ছে, কাকুলিয়া কাণ্ডে জামিন খারিজ চেয়ে এবার হাইকোর্টে যাচ্ছে পুলিশ। আবিরের সঙ্গে আমরা যোগাযোগ করেছি। আবির, কি খবর পাচ্ছ পুলিশ সূত্রে? দেখো, আজকে যেটা জানা যাচ্ছে যে আদালতে, অর্থাৎ আলিপুর আদালতে এই যে ঘটনাটি ঘটেছিল কাকুলিয়াতে, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে 3টি মামলা, যার মধ্যে অন্যতম একটি মামলা যেটা পুলিশের গাড়ির উপরে হামলা, কাজে বাধা, সেই মামলায় 7 জনকে সোন অ্যারেস্ট কিন্তু দেখালো পুলিশ। অর্থাৎ যে আরো 2টি মামলার মধ্যে একটি মামলায় 17 জনের জামিন হয়েছে, আরো একটি মামলায় প্রায় 7 জন অভিযুক্ত যারা জেল হেফাজতে রয়েছে তাদেরকে পুলিশের গাড়িতে ভাঙচুর এবং পুলিশের কাছে বাধার যে ঘটনা, সেই পরিপ্রেক্ষিতে যে মামলা হয়েছে সেই মামলায় সোন অ্যারেস্টে আবেদন জানানো হলো পাবলিক প্রসিকিউটরের তরফ থেকে। তার সঙ্গে সঙ্গে আদালত কক্ষে দাঁড়িয়ে আজকে পুলিশের তরফ থেকে পিপি তিনি এটাও জানালেন যে তারা যে 17 জনের জামিন হয়েছে নিম্ন আদালত অর্থাৎ আলিপুর পুলিশ কোর্ট থেকে, সেই 17 জনের জামিনের যে মঞ্জুর করেছিল আদালত এবং সেটাকে খারিজ যাতে করা হয় সেই আবেদন নিয়ে তারা হাইকোর্টের দ্বারস্থ হচ্ছেন এবং সেই বিষয় নিয়ে তাদের যে প্রক্রিয়া সেটা ইতিমধ্যে তারা শুরু করেছেন। অর্থাৎ একদিকে যেমন আমরা জানি যে 17 জনের জামিন হয়েছে, সোনাপাপ্পু, বাপি হালদার এরা অধরা, যারা মূল অভিযুক্ত হিসেবে তাদের নাম অনেকে অভিযোগ করেছিলেন, এবং অন্যদিকে যে 17 জনের জামিন হয়েছে তাদের জামিন যাতে খারিজ হয় সেজন্য উচ্চ আদালতের দ্বারস্থ হচ্ছে কলকাতা পুলিশ। পাশাপাশি 3টি মামলার মধ্যে একটি মামলা যেখানে 7 জন এখনো পর্যন্ত জেল হেফাজতে রয়েছে, তাদেরকে অন্য একটি মামলায় অর্থাৎ পুলিশের গাড়িতে হামলা এবং পুলিশের কাছে বাধা, সেই মামলায় সোন অ্যারেস্ট বা সেই মামলাতে গ্রেপ্তারি তারা করতে চান তদন্তের স্বার্থে, সেই আবেদন চেয়েও আবেদন জানানো হয়েছে। সওয়াল জবাবের যখন চলে, অভিযুক্তদের তরফের আইনজীবী তিনি কিন্তু প্রশ্ন তোলেন যে পক্ষপাতমূলক কার্যকলাপ পুলিশ করছে এবং তাদের যেটা বক্তব্য, একটি রড, একটি বাঁশের টুকরো ছাড়া অন্য কিছুই সিজ করা যায়নি। 17 জনের জামিন যেমন হয়েছিল, বাকি এই মামলাতেও বাকি 7 জনেরও জামিন হওয়া উচিত বলে আবেদন করা হয়েছে। সওয়াল জবাবের পর আদালতের নির্দেশ এখনো পর্যন্ত রিজার্ভ রয়েছে, আর কিছুক্ষণ পরেই কি নির্দেশ আদালত দেয় সেটাই জানা যাবে। একদম ধন্যবাদ আবির। অর্থাৎ কিছুক্ষণ পরে আদালত কি নির্দেশ দেয় সেদিকে আমাদের অবশ্যই নজর থাকবে। তবে কাকুলিয়া কাণ্ডে যে 17 জন অভিযুক্তের জামিন হয়েছে তারপরে এবার হুঁশ ফিরল পুলিশের, সেই জামিন খারিজ চেয়ে হাইকোর্টে যাচ্ছে পুলিশ। অন্যদিকে রবীন্দ্র সরোবর থানার গাড়ি ভাঙচুরে 7 জনের গ্রেপ্তারিও চায় পুলিশ। তবে এই যে কাকুলিয়া রোডের ঘটনা, যেখানে বোমা গুলি একেবারে সেই এলাকা থেকে গুলির খোল উদ্ধার হয়েছিল, সেই ঘটনায় এখনো অধরা সোনাপাপ্পু। এরপরেই দেখুন ছকভাঙা ছটা। তবে ছকভাঙা ছটার বিষয় এক নজরে। বাংলার বাড়ির অর্থ সাহায্যের নথি গ্রহণযোগ্য নয়, এসআইআর এর নতুন নির্দেশ কমিশনের। 7 আধিকারিককে এসআইআর এর কাছ থেকে সাসপেন্ড, শাসক বিরোধী তরজা তুঙ্গে। চাকরি চেয়ে ফের বিক্ষোভ, বেকার ভাতায় লাইন পথে অঙ্গনওয়াড়ি কর্মীরাও। পুলিশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ তুলে ট্রাক চালকদের বৈদ্যবাটিতে দিল্লি রোড অবরোধ। প্রায় 1.5 ঘন্টা ধরে অবরোধ চলে, পুলিশের সঙ্গে বচসা।
এই ধরনের একটা অভিযোগ পেয়েছি, সত্যতা থাকলে প্রয়োজনীয় পদক্ষেপ নেব, আশ্বাস পুলিশের। এত অত্যাচার হয়, এই ধরনের জিনিস হলে গ্রামবাসীরা আছে জ্বালিয়ে দিয়ে যাবো, একদম জ্বালিয়ে দিয়ে যাবো একদম। কিছুটা ভুলটা অতটা বেশি ভুল হয়ে যাচ্ছে। আমরা তো চলাচল করছি, আপনারাও আছেন। গাড়ি ঘোরাবার জন্য তবে আপনি এই মোড়ে বা বিঘাটি মোড়ে গাড়ি ঘোরাচ্ছেন, পয়সা দিতে হবে। কি কারণে? একটা কথা আমার বলা আছে, আমার গাড়িটা ওখান দিয়ে ঘুরতে দেয়। শুনুন, এই ধরনের জিনিস এখানে এত অত্যাচার হয়। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।